বাহিনী কর্তৃক তুমি লাঞ্ছিত হয়েছ, তখন এর চেয়ে বেশি কষ্ট হয় না? হয় না? তাহলে এখন সামান্য সময় তোমরা নিশ্চয়ই কষ্টে পার করতে পারবে, ঠিক কিনা? আমরা বলতে চাই 1979 সালের 1 জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগানকে নিয়ে, এই স্লোগানকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্র দলের সূচনা হয়েছে, ঠিক কিনা? সে সময়ের মেধাবী ছাত্রদের দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সূচনা হয়েছে। আজকে তোমরা সকলে মেধাবী, মেধা বিকাশেই তোমাদের একমাত্র কর্ম। প্রিয় সন্তানগণ, আমরা জানি জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের পূর্বে 17 বছর আমরা লড়াই করেছি। আমরা লড়াই করেছি ভোটের অধিকারের জন্য, আমরা লড়াই করেছি ভাতের অধিকারের জন্য, আমরা লড়াই করেছি বৈষম্য বিরোধী। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন আমাদের ছাত্র দলের ওয়াসিম থেকে শুরু করে 450 নেতা কর্মী আমাদের শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে। শুধুমাত্র 149 জন শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলে। এই শহীদের রক্তের বিনিময়ে 500 মানুষকে গুম হয়েছে, এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। 30,000 মানুষকে আহত করেছে, তাদের পঙ্গুত্ব জীবন বরণ করতে হয়েছে। কে করেছে? শেখ হাসিনা, তার স্বৈরাচার। পিরোজপুরেও তোমাদের মিছিলের উপর হামলা হয়েছে, আহত হয়েছে তোমাদের নেতৃবৃন্দ। আজকের সভার সভাপতি হাসান মামুন, তানজিদ রশি বাপ্পি সাধারণ সম্পাদক, অথবা সালাউদ্দিন কুমার সাংগঠনিক সম্পাদক সহ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, সবাই মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, শুধুমাত্র বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করার জন্য। যে স্বপ্ন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন। দুটি কারণে এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। এক, ভোটের অধিকার, যা এখনো আমরা বাস্তবায়িত করতে পারি নাই। 2, ভাতের অধিকার, যাও আমরা এখনো বাস্তবায়িত করতে পারি নাই। বাস্তবায়ন হবে তখন যখন ভোটের রাজনীতির মধ্য দিয়ে এখানে ধানের শীষের বিজয় হবে। আর ধানের শীষের বিজয় হলেই তোমাদের চাহিদা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাহিদা, এদেশের মানুষের চাহিদা বাস্তবায়িত হবে, ঠিক কিনা? আজকে বেশি কথা বলবো না, একটি কথা বলে 31 দফা পড়বে। 31 দফায় মুক্তির সনদ, 31 দফায় মানুষের মঙ্গলের সনদ, 31 দফা ছাত্রের সনদ, মুক্তির সনদ, 31 দফা কৃষকের মুক্তির সনদ, 31 দফা শ্রমিকের মুক্তির সনদ, 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই মুক্তির সনদ গ্রামে গিয়ে বলবে তারেক রহমান বলেছে প্রতিটি মানুষের একটি রেশন কার্ড নয়, একটি কার্ড থাকবে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সে যেন কিনতে পারে। তারেক রহমান বলেছে শ্রমিকের অধিকার থাকবে, কৃষকের অধিকার থাকবে, ন্যায্য মূল্যে বীজ পাবে, যার যার পাওনা বুঝে পাবে। আমি বক্তৃতা দীর্ঘায়িত না করে এইটুকু বলতে চাই, আমি আজকে এই 10 সহস্রাধিক ছাত্রদের সমাবেশে ঘোষণা করতে চাই, এই 10 সহস্রাধিক ছাত্র তোমরা প্রস্তুত থাকো দুটি শক্তির বিরুদ্ধে। এক, আওয়ামী লীগ, যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, যারা দেশকে ধ্বংস করেছে। 2, যারা 5 তারিখের পর এদেশে আবার তাণ্ডব করছে, যে কোনো ভাবে ক্ষমতায় যেতে চায়, যাদের অতীত ইতিহাস বিশ্ববিদ্যালয়ের রক কাটা, যারা মুক্তিযুদ্ধের বিরোধী, সেই শক্তিও মাথাচাড়া দিয়ে উঠেছে। দুটি শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমরা লড়াই করব জনতাকে নিয়ে, কোনো কুক্ষিগত ক্ষমতা নিয়ে নয়।